কোরআন নূর, এখানে কোনো সন্দেহ নাই। কিন্তু কোরআন মুখস্থ করলেই যে নূর হবে এমন কোনো কথা না। কোরআনের একটা হরফ নূর, একটা হরফ নূর। এই একটা হরফের নূরও যদি কারো অন্তরের মধ্যে চলে যায়, পুরা কোরআন লাগবে না, তার জীবন এমনি সুন্দর হয়ে যাবে। তো বলে যে আমি তো কোরআনকে দিন রাত পরিশ্রম করে মুখস্থ করেছি, আমি তো নূরটা পেলাম না। আমি বললাম ভাই আপনি মনে হয় একটু খেয়াল করেননি, প্রত্যেকটা সূরা পড়ার আগে রব্বে করিম আমাদেরকে একটা সিস্টেম জানিয়ে দিয়েছেন। সেটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামের কথা বলা হচ্ছে, আল্লাহকে রহমান বলা হচ্ছে, আল্লাহকে রহিম বলা হচ্ছে। এইটা পড়ার আগে আরেকটা পড়তে হয়, আরেকটু জোরে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবার একটু খেয়াল করেন তো, আমি পড়ছি আপনারা একটু খেয়াল করবেন প্রত্যেকটা শব্দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই দুইটার মধ্যে প্রথম কোনটা? তারপরে কোনটা? আল্লাহর নাম কোনটাতে? আউযু বিল্লাহর মধ্যে আল্লাহর নাম বাইর করেন। আউযু বিল্লাহ আল্লাহর নাম আছে, কিন্তু এখানে একটা নাম আছে মিনাশ শাইতানির রাজিম। আল্লাহর নাম পড়ে দ্বিতীয়টাতে কি বলছেন? আল্লাহু রহমান আল্লাহু রহিম। ওই রহমান রহিমের নামে বিসমিল্লাহ। আল্লাহ শান বর্ণনা করছেন দ্বিতীয়তে, কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়ে এর আগে পড়াচ্ছেন কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বান্দা এবার বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নূরটা এবার বলো। কিন্তু নূরটা নেওয়ার আগে তোমাকে দুইটা কন্ডিশন মানতে হবে। ইয়া রব, কি কন্ডিশন? বলে যে আমাকে রহমান মানতে হবে, আমাকে রহিম মানতে হবে, আমার প্রতি প্রেমের সম্পর্ক থাকতে হবে। আল্লাহ এটা তো আছে, এটা তো কম বেশি সবারই আছে। নূর পাই না কেন? রব্বে করিম বলেছে শর্ত তো দুইটা দিয়েছি, একটা না পালন করেছো। আল্লাহ করলাম তো, তোমাকে রহমান মানি তো, রহিম মানি তো। রব বলেছে না, একটু খেয়াল করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি একটা মেনেছো, একটা মানতে পারোনি। ইয়া রব, কিছুই তো বুঝলাম না। রব্বে করিম বলে কোরআন তাদের জন্যই নূর হবে যারা আমি আল্লাহর সাথে কানেকশন জোড়া লাগাবে, আমার শত্রু শয়তানের সাথে কানেকশন ডিসকানেক্ট করে ফেলবে, তাদের জন্য কোরআন নূর হয়ে যাবে। এবার এই সূত্র দিয়ে বাস্তবতায় মিলান। আমাদের জীবন চরিত্র রহমানের সাথেও কানেকশন আছে। নহর আর সব রহমানের সাথেও কানেকশন আছে, যার কারণে নূর যেটা আসার কথা। এবার কোরআন যে নূর, অন্তরে গিয়ে নূর হয়েছে, চরিত্রে সেটা প্রমাণ হয়েছে, এমন কিছু ব্যক্তির নাম বলি দেখেন যাদের ভিতরে নূর গিয়ে বাহিরে প্রকাশ হয়েছে। যেমন আবু বকর সিদ্দিক, আরেকটু জোরে, হযরত উমর, উসমান ও আলী, ইমাম হাসান ও হুসাইন, ইমাম জয়নুল আবেদিন, ইমাম জাফর সাদেক। সুবহানাল্লাহ, শুধু নামটা বলার পর আপনাদেরকে বলতেও বলিনি, আপনারা বলছেন সুবহানাল্লাহ। কেন? কেন? ওই নূরের তাসিরটা ওনাদের চরিত্র দ্বারা প্রমাণ হয়েছে। এবার প্রবলেমটা কোন জায়গায় লাগলো? কোরআন নূর, এখানে কোনো সন্দেহ? জোরে বলতে হবে। নামাজ নূর, এখানে কোনো সন্দেহ? রোজা নূর, এখানে কোনো সন্দেহ? পরিবর্তনটা আসে না কেন? দেখেন, সামান্য 20টা মিনিট রোদের নিচে দাঁড়ালে একটা প্রভাব দেখা যায়। আধা ঘন্টা পুকুরের মধ্যে নেমে থাকলে উঠার পরে আঙ্গুল দিকে তাকালে একটা প্রভাব দেখা যায়। শীতকালে ভোরবেলা যখন ঘর থেকে বের হয়, ল্যাব থেকে বের হয়, ওইটার একটা প্রভাব কিন্তু দেখাই যায়। মাঠে কাজ করে আসলে দেখি কিংবা না দেখি, ওই ব্যক্তির চেহারাটা দেখলে বোঝা যায় উনি মাঠে কাজ করে এসেছেন। মাছ ধরে আসলো দেখলে বোঝা যায়। তো 40টা বছর 30টা বছর যে নামাজ পড়ছি, সেটা অন্য কেউ দেখে না কেন? আমি যে একটা নামাজি, সেটার পরিবর্তন উনি বুঝে না কেন?
সেজন্যই তো নামাজটা পড়ে বের হয়ে ওইটা জাগান দা হল ঘর ভুল হইত হাইবেলা আল্লাহ তো আপনাকে অনেক জায়গায় দিচ্ছে, আপনার ভাইয়ের জন্য ছেড়ে দেন না একটু, আপনার ভাই একটু খাক না, আপনার তো অনেক খাস আল্লাহ, ছাড়বো না 1 ইঞ্চিও ছাড়বো না, পারলেইতে তো চাইতো হইতে তো লইম দে। অথচ 2টা মিনিট আগে উনি নামাজটা পড়ে বের হয়েছে। প্রবলেমটা কোথায় শুনেন তো ভাই, একটা কথা কি জানেন, দিন শেষে এগুলাই মানতে হবে, আর কোনো উপায় নাই। তো ঠেকাই পড়লে বলে চাচাকেও বাপ ডাকতে হয়, তা আমরা তো সবাই ঠেকাই পড়ে আছি, কারণ সুখের জন্য করি, সুখ তো পাই না, তো সুখ তো পাইতেই হবে। কেমনে পাবো? এই রাস্তা আসা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। আজকে দেখেন, একদম নরমাল কথা বলছি, এটা আমি, সবার জীবনে কষ্ট আছে, ইমামের জীবনেও কষ্ট আছে, মুয়াজ্জিনের জীবনেও কষ্ট আছে। এ পর্যন্ত শুনেছেন কখনো কোনো মুয়াজ্জিন সুইসাইড করেছে? আমি আপনাদের মুখে একটু শুনতে চাই, কোন আলেম সুইসাইড করেছে? তো ওনাদের জীবনে কি কষ্ট নাই? আছে। ওই যে কিছুটা সম্পর্ক কোরআন হাদিসের সাথে ছিল, ওইটার কারণে রব্বে করিম অন্তরে একটা নিয়ামত দান করে দিয়েছে। উনি যদিও মহাব্বত করে কানেকশনটা লাগাই নাই, প্রফেশনালি ভাবে লাগিয়েছেন। কিভাবে? ওই যে মা বাবার স্বপ্ন ছিল আমার সন্তান হাফেজ হবে, মা বাবার স্বপ্ন ছিল আমার সন্তান আলেম হবে, ওই পারপাসে গিয়েছেন। তারপর আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন, বঞ্চিত করেন নাই। এবার একটু ভাবেন, কোন বান্দা যদি যে কোনো প্রফেশনের হোক না, কোনো সমস্যা নেই, কোন বান্দা যদি অন্তর থেকে রবের সাথে কানেকশনটা লাগাই ফেলতে পারে, আল্লাহর ওয়াস্তে একটু বোঝার চেষ্টা করেন, ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন। 40টা বছর যে নামাজ পড়ে, তার মধ্যে নামাজের কিছুটা গুণ তো দেখানো দরকার ছিল, দেখা যাওয়া দরকার ছিল। আপনার বয়স যত 12 বছর থেকে শুরু করেন, রমজান কয়টা পাইছেন হিসাব করেন। প্রত্যেক বছরের একবার করে 30টা রমজান, এটার কিছুটা প্রভাব তো দেখা যেত। আচ্ছা সব বাদ দেন, একদম সব বাদ দেন, এটার বাস্তব প্রমাণ দেখেন। মানুষ হজ করতে যায় না? হজ করতে যায় না? যত খারাপ মানুষই হোক, দেখবেন হজ করে আসার পরে কমপক্ষে 3-4 দিন, 5 দিন, 1 সপ্তাহ, 40 দিন সে কিন্তু ইচ্ছা করে কোনো খারাপ কাজে জড়ায় না। এই জিনিসটা আপনারা খেয়াল করবেন। সে হজ করে আসার পরে সবসময় দেখবেন মাথার মধ্যে মারি দিই, মাথার মধ্যে, শরীরের মধ্যে আজুব্বা, তারপর আতর, নামাজ নামাজ নামাজ। আগের মতো রাস্তায় এসে ঝগড়া করছে না। আমি বললাম, চাচা ব্যাপার কি? হাজি মানুষ না, হাজি মানুষ না। এই যে উনি করলো না কেন, একটু ভাবেন তো। লজ্জাবোধ চলে এসেছে, একদম বাস্তব প্রমাণ দিচ্ছি এটা। লজ্জাবোধ চলে আসার কারণে ওনার মাইন্ডে বসা, আমি তো হজ করে আসলাম, হজ করে এসে যদি আমি ঝগড়া করি, এটা আমাকে মানায় না। হজ করে এসে যদি মানুষের জায়গা দখল করি, এটা তো আমাকে মানানসই হচ্ছে। আচ্ছা করবো আর কি 40 দিন পরে। কিন্তু বিষয়টা হওয়া দরকার ছিল মরণ পর্যন্ত করব না, কিন্তু আমরা সমাজে প্রচলন করাই দিছি 40 দিন পর্যন্ত এটা করা যাবে না, এটা করা যাবে না, সেটা করা যাবে না। উনি শুধু গমতে থাকে, 40 দিন হতে যাবো, 40 দিন। তাহলে দেখেন হজের একটা প্রভাব পড়ছে কি পড়ে নাই? আমি সবার মুখে শুনতে চাই, হজের একটা প্রভাব পড়ছে কি পড়ে নাই? উনি যে আল্লাহর ঘর তাওয়াফ করেছেন, মক্কাতুল মুকাররমায় গিয়েছেন, ওই যে ধ্বনি যেটা দিয়েছেন, কেন গালি দিচ্ছে না, কেন ঝগড়া করছে না? উনি বলছে এই জবান দিয়ে আমি আল্লাহ পাকের দরবারে তালবিয়া পাঠ করেছি, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ আজকে যারা এই তালবিয়া পাঠ করছে, জীবনে একবার হলো তোমার ঘরকে সামনে রেখে পড়ার সুযোগ করে দিও। লব্বাইক আল্লাহ
আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। মুরব্বি বলছেন, চাচা বলছেন, এই জবান দিয়ে আমি মাত্র 2টা দিন আগে আল্লাহর ঘরকে সামনে রেখে তালবিয়া পাঠ করেছি। এই জবান এখন গালিটা শুনতেও তো কেমন লাগে, বলতেও তো কেমন লাগে। ওই লজ্জাবোধের কারণে উনি পাপ কাজ থেকে দূরে সরে আসতে পারলো। কিন্তু দেখেন, এই 5 ওয়াক্ত নামাজ আমাদের মধ্যে ঠিকই আছে, ওই লজ্জাবোধ যেটা আসার দরকার ছিল, যার কারণে নামাজি আছে সুদ কমে নাই, নামাজি আছে বাটপারি কমে নাই। তা হাউ ক্যান আই চেঞ্জ? আমি কিভাবে চেঞ্জ করব? এখন আল্লাহ পাক বলে ইত্তাকুল্লাহ, আমি রবকে ভয় করো যদি পাল্টাতে চাও। ইত্তাকুল্লাহ, আমি রবকে ভয় করো যদি গুনাহ থেকে বাঁচতে চাও। মাওলা ভয়টা করব কিভাবে? রব্বে কারীম বলে আগে লজ্জাবোধ আনো, লজ্জাবোধ আসলে অটোমেটিক ভয়টাও চলে আসবে। হাজার ডিপ্রেশন তো নিমিষেই চলে যাবে যদি একবার অন্তর থেকে রিয়ালাইজ করতে পারি আমি এমন রবের বান্দা যিনি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি তো এমন রবের বান্দা